এই দেশে একটা ভারতীয় তাবেদারি শাসন ব্যবস্থা কায়েম করছে। সীমান্তবর্তী এই জেলা, সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়ে। এই যে তিস্তা ব্যারেজ কিংবা আপনার ফারাক্কা বাঁধ, 54টি নদীর 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 3 ভাগের 1 ভাগও বাংলাদেশ পায় না। যেই কারণে এই মৌসুমে পুরো উত্তরাঞ্চল ফেটে চৌচির হয়ে যায়, মরুভূমি হয়ে যায়, পদ্মা মরে যাচ্ছে। আওয়ামী লীগের এটা নিয়ে কোনো ভাবনা নাই, আছে? ভাবনা নাই। বরঞ্চ আমাদের দেশের মধ্যে দিয়ে ভারত ট্রাকে করে পণ্য পরিবহন করবে, বিমান যাবে, নৌপথে মাল পরিবহন করবে, বিনিময়ে আমাদের কোনো টাকা পয়সা দিবে না। আর আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারি। ভারত যদি 15 কিলোমিটার রাস্তা আমাদেরকে ব্যবহার করতে দেয়, ভারত আমাদেরকে দিবে না। যে ফকিন্নির পুত্রদেরকে আমাদের দেশ কেন ব্যবহার করতে দেব না? শেখ হাসিনার সরকারকে বলে যে তারপরেও তোরা আমাদের গোলামি করবি। তো শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার জন্য এই দেশের মানুষকে আজকে ভারতের দাসে পরিণত করেছে। আপনারা যদি ভারতের দাস হয়ে থাকতে না চান, এই যে সারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে, সারা বাংলাদেশ থেকে প্রবাসে ছড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশের প্রবাসীরা সারা বিশ্বব্যাপী ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চালাচ্ছে। পত্র পত্রিকায় রিপোর্ট হচ্ছে ভারতীয় পণ্যের ধস বাজারের তাদের কমে গেছে। এই সফলতা আমাদের, এই সফলতা আপনাদের। হ্যাঁ, আমি আপনাদের সাথে একমত। যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, তারা জানেন অনেক পণ্য আছে রাতারাতি আমরা বর্জন করতে পারবো না, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। তাছাড়া আমরা চায়নারটা মার্কেটে খুঁজবো, সরকার আনবে ভারতেরটা, কারণ এই সরকার তো ভারতের গোলাম, তোর প্রভুর গোলামি করে এই দেশে ওদেরটা বেচবে। আপনাদেরকে আরেকটা উদাহরণ আমি দেই। জাফরুল্লাহ চৌধুরীর নাম অনেকে শুনেছেন তো? বাংলাদেশের বলে, তাকে বলে অনেকে আজীবন যোদ্ধা। এই মানুষটা একজন বয়স্ক মানুষ ছিলেন, দল মত নির্বিশেষে সব মানুষের জন্য লড়াই করেছেন, রাস্তায় থেকেছেন, আন্দোলন করেছেন, পাশে দাঁড়িয়েছেন, দেশের জন্য আমৃত্য কাজ করে গেছেন। আমাদের গণ অধিকার পরিষদের বড় একজন অভিভাবক ছিলেন, তিনি কিছুদিন আগে চলে গিয়েছেন গত বছর। তো তিনি 82 সালে এরশাদ সরকারকে দিয়ে একটা ঔষধ নীতি করিয়েছেন। ঔষধ নীতি করানোর আগে এই দেশে প্রায় 1800 ঔষধ, বিদেশি ঔষধ বাংলাদেশের মার্কেটে ছিল। 1800 ঔষধ। বাংলাদেশ স্বাধীন হচ্ছে 71 সালে, 82 সাল মানে 11 বছরে বাংলাদেশ তো এত আগাতে পারে যে ওষুধ উৎপাদন করতে পারবে। কিন্তু জাফরুল্লাহ চৌধুরী যখন এরশাদকে দিয়ে ঔষধ নীতি করিয়েছেন, তারপর থেকে সমস্ত বিদেশি কোম্পানি আউট হয়ে গেছে আস্তে আস্তে। এখন বাংলাদেশের প্রয়োজনীয় ঔষধের 97 থেকে 98% ঔষধ আমরা এখানে উৎপাদন করি, এবং আমাদের ওষুধ কোম্পানিগুলো পৃথিবীর 155টা দেশে ওষুধ বেচে। চিন্তা করতে পারছে কেউ এটা? তো আজকে আমরা যে ভাবছি যে ভারতের টায়ার, ভারতের এইটা ওইটা না হলে আমাদের একটু সমস্যা হচ্ছে, বর্ডারের কাছাকাছি থেকে আমরা অল্প দামে পাই। কিন্তু আপনি তো আপনার শত্রুকে টাকা দিয়ে, যারা আপনার রক্তকে চুষে না, আপনার গুলি চালায়, সীমান্তে গুলি করে মানুষ মারে, পানিতে ডুবিয়ে মারে, খরায় পুড়িয়ে মারে, তাদেরকে তো আপনি হৃষ্টপুষ্ট করতে পারেন না। এই আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্যই আমরা ভারতীয় পণ্য বর্জন করছি, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমরা করছি। তো আমরা যদি ভারত এই বর্জন চালিয়ে যাই, এই জাফরুল্লাহ চৌধুরীর ওষুধ নীতির মতো এই দেশেই আমরা সমস্ত কিছু উৎপাদন করতে পারবো। এবং আমরা বলছি জমিদার, উকিল, জজ, ব্যারিস্টার, মুক্তার দিয়া এই দেশের রাজনীতিতে পরিবর্তন হবে না। সমস্ত মানুষ বলছে এই দেশের বর্তমান অবস্থার পরিবর্তনে ছাত্র, যুবক, তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে, তরুণদেরকে লড়াই